আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরেই ৩৭,৫৬৮টি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডের সহায়তা, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন। পুরো প্রকল্প স্বচ্ছতার মাধ্যমে করে দলীয় প্রভাবমুক্ত রেখে বাস্তবায়নের ঘোষণা। যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তা তদারকি করবে সরকার। এই অর্থ কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি গড়ার উপায় নিয়ে আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মবকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার। বলেন, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতে আটক ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করতে কনসুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকার নারী পুরুষের সমান অধিকার চায়, শুধু নারী দিবসেই নয়, বছরের সব দিনই এই অধিকার প্রতিষ্ঠার তাগিদ। তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, সংসদের এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ১৩০টির মতো অধ্যাদেশ পাস করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজার বড়লেখার আহমেদ আলীর মরদেহ সিলেট ওসমানী বিমানবন্দরে গ্রহণ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, একটা সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, শিগগিরই অভিযান চালানো হবে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসমুক্ত করতে চালানো অভিযানে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেফতার ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার, জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ভোক্তারা জ্বালানি তেলের প্যানিক বাইং বন্ধ না করলে ঝুঁকি বাড়বে, অর্থনীতিবিদদের আশঙ্কা। অর্থনীতি পুনরুদ্ধারে অর্থনৈতিক সংস্কারে জোর দেওয়া হচ্ছে, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন ক্রেতারা। 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 4 জাহাজ শিগগিরই ভিড়বে বন্দরে। টানা 10ম দিনে গড়িয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা আর বেসামরিক অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা জবাব জারি রেখেছে ইরান। ভারতের রেকর্ড 3য় শিরোপার মধ্য দিয়ে শেষ হল টি-20 বিশ্বকাপ। ব্যাটিংয়ে সেরা শাহিদ জাদা, বোলিংয়ে যৌথ সেরা বুমরা বরুণ। 2016 সালের পর ঢাকায় ছবিতে নোংরামি শুরু হয়, জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, এ অশ্লীলতা শেষ করে দিয়েছে দেশের চলচ্চিত্র শিল্পকে।